হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরো একটা নতুন ব্লগ শুরু করছি। তো এই দেখো, একদম সকালে আমি উঠলেই আমার ছেলে উঠে পড়ে। আর তোমরা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকের আমার শ্বশুর মশাই শাশুড়ি মা চলে এসেছেন। মানে রাত 2টো বাজে, প্রায় দুটো, দুটো নয়, 1টা 15 কি 20 এরকম হয়েছিল। তখন এসে ঝড় বৃষ্টি, মানে বাজ পড়া, এত ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে যে আমি কি বলবো। ওনারা ওই রাত্রে এসে ওনারাও মানে স্টেশনে আটকে পড়েছিল, যে ওনাদেরও এত কষ্ট হয়েছে। স্টেশন থেকে এখানে আসতে প্রায় 20 কিলোমিটারের মতো। তো এখানে আসতে ওনাদের প্রচন্ড অসুবিধা হয়েছে। তারপরে এসে দাঁড়িয়েছিল, ওনারাও তো ঘর চেনে না। আমি বাচ্চা দুটোকে নিয়ে নিচে বৃষ্টির মধ্যে কিভাবে কিভাবে যে ভিজে তাদের আনতে গিয়েছি, হ্যাঁ সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখতে থাকো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, দেখো আমি ঘুম থেকে উঠলাম। উঠে আমার বাবা সোনার সাথে মামার সাথে একটু খেললাম, খেলে টেলে তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আজকে আমার প্রচুর কাজ, কারণ কেউ বাড়িতে আসলে প্রচুর কাজ হয়। ওই ঘরে বিছানাপত্র গোছানো, ওই বালিশ কম্বল এগুলো সব ধুয়ে দেওয়া, প্রচুর প্রচুর কাজ। আর দেখতে পাচ্ছ তো আমার মেয়ের অবস্থা। এই যে আমার মেয়ে এইরকম কাজটা করে, এই কাজটা না আমার ভীষণ খারাপ লাগে। ও যে কোনো আহ, পুতুল হোক, এই টেডিগুলো হোক, তার সেলাইটা খুলে এরকম তুলো বার করে পুতুলটাকে নষ্ট করে দেয়। অনেক আছে, অনেক ঘরে এরকম সেলাই খোলা ফেলানো। মানে আমারও ইচ্ছা করে না যে সেলাই করি, কারণ ও যখনই আমি সেলাই করে দেবো তখন আবার এরকম করবে। তাই ও ক্যামেরা ধরেছিল, ওকে আমি বকছিলাম যে তুই এটা কেন করেছিস। এইখানে দুটো টেডি আছে, সেরকম ভাবে তো আনা হয় না না। সেই কতগুলো রাজস্থানে ফেলে দিয়ে এসেছি, কতগুলো বাড়িতে আছে। আবার এখানে আমি শুধু দুটোই নিয়ে এসেছিলাম যে ছেলেটা খেলবে। তো ও এটা করেছে, তো ওকে আমি বকছিলাম যে তুই এটা আবার ছিঁড়লি কেন, এই তুলোগুলো বার করলি কেন। আমার মেয়ে কি করে জানো তো, এই যে টেডিগুলো ছিঁড়ে এই তুলোগুলো বার করে হাতে নিয়ে সব সময় ঘোরে। মানে এই যে ওর একটা বাজে অভ্যাস, ভীষণ বাজে অভ্যাস। তো যাই হোক, দেখো আমার বিছানা কাঁথা এটা গোছাবো, তারপর আবার ওই ঘরে গোছাবো, রান্না বাড়া করব, সমস্ত কিছু রেডি করব। কারণ লোকজন আসলে জানোই তো যে কত কাজ বেড়ে যায়, তাই না। তো আর উঠেওছি দেরি করে, মানে কি বলবো, উঠতে ইচ্ছা করে না। মামামের যেদিন স্কুল স্কুল বন্ধ থাকে, আজকে ছিল সানডে, তো স্কুল বন্ধ থাকলে মনে হয় না আর উঠি, অনেকটা লেট করে উঠি। কারণ দেখো ওই ঘুমাতে ঘুমাতে এমনিতেই 12টা বেজে যায়। তারপরে সকাল 6টার সময় উঠে, মানে তাড়াহুড়া তাড়াহুড়া, দেখতেই পেয়েছো আমার রুটিনটা, সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করেছি যে মানে কি অবস্থা চলে। তখন আর ইচ্ছা করে না যে ঘুম থেকে উঠি। তো তারপরে দেখো আমি একটু চা বসিয়ে দিয়েছি। আর চা খাওয়ার পরেই কিন্তু আমার আরো দুনিয়ার কাজ পড়ে আছে। তারপরে আমি রান্নাও বসিয়ে দেবো। এই যে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। এর আগে আমি না অনেক কাজ করেছি, ঝাড়ু লাগিয়েছি, পোছা লাগিয়েছি, তারপরে ঘরটর ভালো করে একটু গুছিয়েছি। তারপরে ঘরের এই যে মানে মাকড়সার জালটার পড়েছিল সেইগুলো একটুখানি পরিষ্কার করেছি। তারপরে দেখো এই যে রান্না বসিয়েছি। মাম্মা বলেছিল ও চিংড়ি মাছ খাবে, তো তাই জন্য একটু চিংড়ি মাছের ভাপা করব, আর ওই কচু শাক মাছের মাথা দিয়ে রান্না করব, আর একটুখানি ডাল করব। আর আজকে এই পর্যন্তই থাক, তারপর যখন মা বাবা আসবে দেখা যাক যে কি রান্না করতে পারি, কি কি করতে পারি। আর না, লাইটও চলে গেছে, লাইটও নেই, দেখতেই পাচ্ছ অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি কাজ করছি। আর কয়েকদিন ধরে লাইটের এত প্রবলেম হচ্ছে, বারবার শুধু লাইট যাচ্ছে, লাইট যাচ্ছে। আমি এতদিন ধরে এসেছি এরকম হয়নি, এই 4-5 দিন ধরে শুধু খালি লাইট যাচ্ছে। তো যাই হোক, দেখো আমি ভালো করে চিংড়িটাতে মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ওই কড়া গরম করে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে ঢেকে ঢেকে ধিমি আঁচে চিংড়ি মাছের ভাপাটা করব। আর হচ্ছে তারপরে ওই একগাদা বাসন পড়ে আছে, দেখতেই পেলে বাসনগুলো। সকালে যে আমরা টিফিন করেছি, চা খেয়েছি, সেই বাসনগুলো সমস্ত কিছু পড়ে আছে। তো আমি রান্না বাড়া সেরে নিয়েছি তাড়াতাড়ি করে, যে রান্না বাড়াটা করে বাসন টাসনগুলো মেজে তারপরে বাবুকে স্নান করাবো, বাবুকে খাওয়াবো। বাবুকে অলরেডি একবার খাইয়ে দিয়েছি, তো তাকে স্নান করাবো। কারণ আজকে রবিবার দিন, তোর ভালো করে চুল টুল ধুয়ে দিতে হবে। কারণ দেখো ও সপ্তাহে একদিনই ওর চুলটাকে শ্যাম্পু করানো হয়। কারণ ও সকালে যায় 6টার সময়, উঠে স্নান করা, ওইটুকু বাচ্চা চুল ভিজিয়ে স্কুলে পাঠানোর মতো সম্ভব নয়। তো তেমন ভাবে আমি চুলটা ভেজাতে পারি না, সামনের দিকের মাথাটা একটুখানি ভিজিয়ে দিই, চুলটা তেমন ভেজাই না। তো রবিবার করে আমি ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে চুল ধুয়ে দিই। বা হচ্ছে যদি মাঝখানে কোনোদিন ছুটি থাকে সেই দিনও করাই। তাছাড়া ওই স্কুলের ডেগুলোতে আমি হচ্ছে ওর ওই সামনের দিকের মাথাটা ধুয়ে দিই, চুলের পেছনের দিকে চুল টুলগুলো তেমন ভাবে ভেজাই না। ছোট মানুষ তো, চুল ভিজিয়ে দিলে ওকে ছেড়ে যেতে হবে, না হলে তো গন্ধ হয়ে যাবে। সারাদিন স্কুলে থাকে, সেই সকালবেলায় যায় আর সন্ধেবেলায় আসে, তো সারাদিন স্কুলে থাকে, হবে না। তো যাই হোক, তাই জন্য ওকে ভালো করে স্নান করাতে হয় রবিবার দিন করে। আর তারপরে দেখো এই যে বাসন টাসনগুলো আমি ভালো করে ধুয়ে নেবো। আর কচু শাকটা
তো রান্না করেছিলাম ভীষণ আশা করে, কিন্তু কচুর শাকটা না গলায় লেগেছে। আমি বুঝতে পারি না, আমার না কোনো শাকই তেমনভাবে গলায় লাগে না, কোনো কচু শাক সব্বার বাড়ির গলায় লাগে, কিন্তু আমার কিন্তু গলায় লাগে না। তবে বুঝতে পারিনি কেন এইটা একটুখানি গলায় লেগেছিল। তবু আমি খেয়েছি। আমার যদিও গলায় লাগে, একদম খুব পরিমাণে কম গলায় লাগে। সবার যদি গলা চুলকে টুলকে একদম খাল উঠে যায় তখন আমার একটুখানি লাগে। আর যাদের মনে করো একটু একটু লাগে, সেই সব শাক বা কচু আমার কিন্তু গলায় লাগে না। আমার কিন্তু একদমই কচু শাক গলায় লাগে না। তো দেখতেই পেলে এই যে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর রসুন ফোড়ন দিয়ে কিন্তু আমি কচু শাকটা রান্না করে নিয়েছি। আর রান্না করে খেয়ে দিয়ে আমি সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু বাবুকে আর মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম পাড়িয়ে দিয়েই কিন্তু আমি যাব একটু বাজারে। কিছু আমার বাজার করার আরো বাকি আছে, সবজি টবজিগুলো, কারণ সবজি টবজি আগে বাজার করে তুলে সেগুলো খারাপ হয়ে যায়, আর এখন বৃষ্টির দিন তো খারাপ হয়ে যায়। আর জামা কাপড়গুলো কিছু কাচার আছে, এই দেখো আমি কেচেছি, কিছু কিছু বালতির মধ্যে পড়ে আছে, তো এইগুলো আমি শেষ করেই যাব বাজারে। আর মাম্মামকে আর পাপাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখেছো তো একটু বাসন কত বেরিয়েছে। আমার না প্রচুর পরিমাণে বাসন বেরোয়। তো যাই হোক, আমি সমস্ত কাজকর্ম সারার পরে কিন্তু আবার বাজারে গিয়েছিলাম সবজি টবজি, ডিম টিম, আদা রসুন পেঁয়াজ এগুলো সমস্ত কিছু আনার জন্য। আর আমার শাশুড়ি মা কিন্তু এই পুঁই শাক তারপরে এই কুমড়ো খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য এই কুমড়ো টুমড়ো আনলাম আর বিস্কিটগুলো নিয়ে এলাম, নতুন কয়েক ধরনের বিস্কুট, যে যেটা খাবে আর কি। আর সকালে চার সঙ্গে বিস্কুট খেতে পছন্দ করে আমার শাশুড়ি মা, তো তাই জন্য মায়ের জন্য বিস্কিট আনা হয়েছে কয়েক রকমের। আর আমি এই এত বড় ব্যাগ, দেখতে পেলে তো ব্যাগটা, এটা তুলে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি, হু হা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এসে দেখি আমার ছেলে মেয়ে দুজনেই উঠে পড়েছে, ওদের কিন্তু ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম। বাবুকে কোলে নিয়ে বাজার করাটা আমার সত্যি ভীষণ টাফ হয়ে যায়। এক হাতে বাজারের ব্যাগ, এক হাতে বাবুকে কোলে নেওয়া, মানে খুব কষ্টকর হয়ে যায়। তারপর আবার সিঁড়ি বেয়ে ওঠা। তো যাই হোক, সোনামার চুলগুলো এবার শুকিয়ে গেছে, ওর চুলগুলো ভালো করে বেঁধে টেঁধে দিতে হবে, কারণ ওকে শ্যাম্পু করিয়েছিলাম। আর সোনা পাপাকেও দেখো একটু মুখ টুক ভালো করে ধুইয়ে দিতে হবে। আর এবারে আমি সমস্ত কিছু কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রাখবো, যা যা আর কি ঢোকানো যায়। আর যেগুলো যায় না সেগুলো আলাদা করে সুন্দর করে রেখে দেবো। আর মা বাবা তো আজকেই আসবে রাত্রেবেলায়, জানো না এত ঝড় বৃষ্টি, উফ বাইরে এত ভাঁজ পড়ছিল, মানে ভয়ে যেন আমার কি বলবো বুক কেঁপে যাচ্ছিল, যে ওরা কিভাবে আসবে, চেনে না জানে না, নতুন আসছে প্রথমবার। আর তেমন ভাবে বাবা মা কিন্তু কোথাও যায়ও না একা একা, তারা আসছে এরকম রাত্রেবেলায় করে। ট্রেনটা 11টার সময় আসার কথা ছিল, পৌঁছানোর কথা ছিল, সেই ট্রেনটা 12টায় পৌঁছেছে, সেখানে 1 ঘন্টা লেট হয়ে গেছে। তারপরে যখনই নেমেছে তখনই এত বৃষ্টি হচ্ছিল, ওরা কি করে আসবে। তারপরে একটা গাড়ি ভাড়া করে তারপরে সেই বৃষ্টি মাথায় করে, বাজ পড়ছিল, বৃষ্টি ঝড় সেই মাথায় করে অনেক কষ্টে এসেছে। আর আমার ছেলে মেয়ে জানো তো, শুনেছে ঠাম্মা দাদু আসবে, আমার মেয়ে তো একদমই ঘুমায়নি, সেই 1টা 1:30 পর্যন্ত জেগে বসেছিল। সঙ্গে কিন্তু আমার ছেলেও ঘুমায়নি, দুজনেই জেগেছিল, দেখতেই পাবে তোমরা, দুজনেই ওই রাত 2টো পর্যন্ত জেগেছিল ঠাম্মা দাদুর জন্য। আর ভীষণ আনন্দ, ভীষণ খুশি লাগছে। ছোটবেলা থেকে না মানে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আর আমাকে বিয়ের পরে বেশিরভাগটা একা একাই কাটাতে হয়েছে, কোয়ার্টারে গিয়েও একা একা থাকতে হয়েছে, আর এখানেও একা একা থাকতে হচ্ছে। আমার তো ভীষণ অসুবিধা লাগে, ভীষণ কষ্ট লাগে একা একা থাকতে, করার কিছু নেই, থাকতে বাধ্য। আর যদি কেউ থাকে না অনেকটা আসান হয়, অন্তত বাচ্চাটাকে যদি রাখে তাহলে আমি বাজার ঘাটগুলো ভালো মতো করতে পারি, তো তাকে যেরকম স্কুলে নিয়ে যাই সেই জিনিসগুলো কাজগুলো ভালো করে করতে পারি। কিন্তু ওই কেউ নেই বলে আমার এত কষ্ট পোহাতে হয় যে বলার বাইরে। সেই কোলে করে এই 3 তলার পর উঠবো নামবো, সেই কোলে করে বাজার করব, সমস্ত কিছু কোলে কোলে করে অত বড় একটা ছেলেকে কোলে নিয়ে করতে আমার এতটা কষ্ট হয়, এতটা অসুবিধা হয়, বলার মতো না। তারপর যাই হোক, রাত্রের বেলারও রান্না বাড়া খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাত্রেবেলায় শুধু ভাতটা করি আমি, ভাতটা দুবার করি, তরকারিটা আমি একবারই করি, কারণ 3-4টে পদ রান্না করি তো। আর 3-4টা পদ আমি একা খেয়ে শেষ করতে পারবো না নিশ্চয়ই। তাই জন্য হচ্ছে ওই ভাতটা আমি দুবার রান্না করি, ভাতটা গরম না হলে আমার একদম ভালো লাগে না। আর তরকারি কিন্তু আমি একবারই রান্না করি। তো যাই হোক, আমি আবারও ভাতটা রান্না করে গ্যাস ট্যাসও আবার ভালো করে মুছে নিচ্ছি। আর মুছে নিয়ে টিয়ে কিন্তু একটু বিছানা কাঁথাগুলো আমি ভালো করে গুছিয়ে নেব। এই যে দেখো বিছানা কাঁথাগুলোর অবস্থা খুব খারাপ, বিকেলবেলা মামা ঘুমিয়েছিল, আর ঘুমানোর পরেই কিন্তু এই অবস্থা হয়েছে। সত্যি কথা বলতে কি জানো তো, যাদের বাচ্চা আছে তারা কিন্তু নিশ্চয়ই জানো যে তুমি এখনই বিছানাটা গোছাবে, পেছন ঘুরতে ঘুরতেই তোমার বিছানাটা উলটপালট করে রেখে দেবে। তো আমার সোনা পাপাও কিন্তু তাই করে, আর ও কিন্তু কম্বলের ভীষণ ভক্ত। আর কম্বল কেন থাকে জানো তো, গরমের দিনেও আমি কম্বল রাখি এই কারণে, কুলার চলে তো, তো ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা মতো পড়ে, তাই জন্য এই পাতলা কম্বলগুলো আমি রাখি। আর পাতলা কম্বলগুলো যদি আমার ছেলে দেখে, সঙ্গে সঙ্গে ও কম্বলের মধ্যে শুয়ে কম্বল হাতাবে হাতাবে হাতাবে, মানে কম্বলের ভীষণ ভক্ত ছোটবেলা থেকেই আমি
এটাও খেয়াল করেছি। আর তারপরে মা-বাবা আসবে বলে আমি কম্বলগুলো ধুয়েছি, বেডশিট ধুয়েছি। তারপরে এই যে বালিশের কভারগুলো সমস্ত কিছু ধোয়া হয়েছে। কারণ সোনা পাপা না শুশু করলে এখন ভীষণ গন্ধ বেরোয়। কারণ ও তো এখন একটু বড় হয়েছে আর আমাদের সাথে ভাত-টাত, ডিম এগুলোও খাচ্ছে। তো এগুলো খেলে তো শুশুতে গন্ধ হবে, তাই না? তো তাই জন্য ওর মানে এখন শুশুতে ভীষণ গন্ধ বেরোয়। তাই জন্য আমি সমস্ত কিছু আ ধুয়ে দিলাম। কারণ যারা শুশুতে গন্ধতে ঘুমায় না, না তারা পারে না। আমার তো অনেকটাই অভ্যাস হয়ে গেছে শুশুতে ঘুমাতে। কারণ প্রত্যেকদিন তো আর বেডশিট ধোয়ার মতো মানে ক্ষমতা আমার নেই। আর আমি পারবও না। যে কেউ পারবে না। তো বাচ্চা-কাচ্চা থাকলে একটু শুশুর গন্ধ বেরোয়। আর যাদের কাছে বাচ্চা-কাচ্চা নেই তারা কিন্তু ঘুমাতে পারে না। যখন আমার ছেলে বড় হয়ে যাবে তখন যদি আমি কারো বাড়িতে যাই না, আমি যদি শুশুর গন্ধ পাই আমিও ঘুমাতে পারবো না। কারণ আমি অনেকের বাড়ি গিয়েছি, প্রচুর পরিমাণে শুশুর গন্ধ বেরোয়। তো সেরকম আমার যদিও বেরোয় না, কারণ ২-১ দিন পর আমি ধুই। আমি অত শুশুর গন্ধতে শুতে পারবো না যদিও। তো যাই হোক, তবে আমি চেষ্টা করি যা অন্য কারো নাকে লাগুক, আমাদের যেটা লাগে লাগুক। তো আমি দেখো ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বাইরে দেখেছো অবস্থা? প্রচুর বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছিল, বাইরে মানে বেরোনো যাচ্ছে না। মুষলধারা কাকে বলে? সেইরকম বৃষ্টি হচ্ছিল। সেইরকম বৃষ্টি মাথায় করে মা আর বাবা কিন্তু এসেছে। এত বৃষ্টি মাথায় করে। চারদিকটা দেখতে পাচ্ছ? এখন কিন্তু একদম সন্ধে হয়ে গেছে, একদম সন্ধে। কারণ ক্যামেরাতে আমি লাইট জ্বালিয়েছি বলে এরকম দেখাচ্ছে। একদম রাতের মতো হয়ে গেছে। তো যাই হোক, আর এবার দেখাচ্ছি রাতের সিনটা আমি। আর মাঝখানে আর তোলা হয়নি। সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিলাম আমি। আর এই খাওয়া-দাওয়া কমপ্লিট করে এই যে দেখো লাইটও চলে গেছে। এত বৃষ্টি আর এত বাজ পড়ছিল যে লাইট থাকা একদম সম্ভব নয়। তো তাই জন্য লাইটও চলে গেছে। বাইরে ওই মানে খুঁটির লাইটগুলো আছে। তাছাড়া কিন্তু এমনি কোনো লাইট ফাইট কিচ্ছু নেই। দেখতেই পাচ্ছ চারদিকটা অন্ধকার। আর আমাদের ঘরও অন্ধকার। আর দুজনে কিন্তু জেগে আছে। দেখতে পাচ্ছ আমার মেয়ে কি করছে? এই পাখাটা নিয়ে হাওয়া খাচ্ছে। আর আমার ছেলে ওইদিকে। তো যাই হোক, ফাইনালি আমি চলে গেছি নিচে মা-বাবাকে আনার জন্য। ওরা চলে এসছে। এসে আমাকে ফোন করেছে যে আমরা চলে এসেছি, নিচে আয়। তো নিচে গিয়ে এই যে নিয়ে এসেছি মা-বাবাকে। দেখতেই পাচ্ছ ওরা এত বৃষ্টি হচ্ছিল। আমি বাইরের দৃশ্যটা তোমাদের একটুখানি দেখাবো, দেখানোর চেষ্টা করব। তেমনভাবে তো দেখাতে পারিনি। কারণ দেখতেই পাচ্ছ মা খুশি আর আমার মেয়ে এসেছে দেখো ভিজে গেছে একদম। পুরো ভিজে ডাল। দেখতে পাচ্ছ বাইরেটা দেখো। একটা ছাতায় ৩ টে লোক এসেছি কোলে করে নিয়ে। সেই উপর থেকে নিচ পর্যন্ত কতটা দূরে এসেছি। কি করে হবে? আর ওই যে বাবা আগে যাচ্ছে। আমি বলেছি বাবা ওইদিকে যাও। আর তো যাই হোক, অনেক ব্যাগ পত্র অনেক জিনিস এনেছে ব্যাগ ভর্তি করে। নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই দেখাবো মা বাবা আমার জন্য ব্যাগ ভর্তি করে কি কি জিনিস আনলো। প্রচুর জিনিস এনেছে, দেখতেই পাবে, তোমাদের দেখাবো। আর এতগুলো ব্যাগ দেখে তো বুঝতেই পারছো যে কত জিনিস এনেছে। তো যাই হোক, এই যে মা নামছে সারাদিন ট্রেনের থেকে এই রাত ১২টা ১টা পর্যন্ত বাড়িতে ঢুকেছে। দেখতেই পাচ্ছ চেহারার অবস্থা হাল কি হয়েছে। আর এই ৩ তলার উপরে উঠতে তো আরো ক্লান্ত হয়ে পড়বে। এখন এমনিতেও বয়স হয়ে গেছে, নিজে ওঠা কষ্ট। তারপরে আবার কতগুলো ব্যাগ এনেছে, ব্যাগগুলোও তো নিতে হবে। আমি এদিকে একটা ব্যাগ নিয়েছি হাতে, আবার ক্যামেরা করছি, আবার সোনাকে কোলে নিয়েছি। আর এদিকে বাবা আছে পেছনের দিকে। তোতা চলে গেছে একদম আগে, আর মা যাচ্ছে মাঝখানে, আর আমি পেছন থেকে ক্যামেরা করছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমার ভিডিও দেখার জন্যে, আমাকে ভালো কমেন্ট করার জন্যে, আর আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তো দেখতেই পাচ্ছ ১টা ১০ বাজে। এই ঘড়িটা ৫ মিনিট স্লো আছে। মানে ১টা ১৫ বাজে কিন্তু এখন। আর এই যে দেখো ব্যাগ ভর্তি জিনিস। আমি কিন্তু নেক্সট ডে দেখাবোই তোমাদের যে কি এনেছে মা বাবা আমাদের প্রচুর জিনিস এনেছিল। কিছু তো আমি ক্যামেরায় ধরে রাখতে পারিনি। তো যাই হোক, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।